ক্লাস বিবি অনার্স তৃতীয় বর্ষ অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 ঈদের আগে হয়তো এটাই শেষ ক্লাস। তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি দেউলিয়া অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমি 6ষ্ঠ নাম্বার অঙ্কটা সমাধান করাবো। যারা স্টুডেন্ট আছো অবশ্যই কমেন্টস করে জানাইবা তোমাদের পরিস্থিতি তোমরা বুঝতেছো কিনা, না বুঝলে কমেন্টস করলে আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো মিস্টার হালিম ইজ, ক্লাস শুরু করা যাক। মিস্টার হালিম ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট। মিস্টার হালিমকে দেউলিয়া ঘোষণা করা হলো। হি সাপ্লাইজ, সে তথ্য দিল ফলোয়িং, হি সাপ্লাইজ ইউ দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাজ অন জুন 30, 2013 সালে 2013 সালে নিম্নলিখিত তথ্যাবলী সে উপস্থাপন করে। কি কি বিষয় এখন আমরা দেখব। ক্যাশ আছে, ক্যাশ ইন হ্যান্ড, ফার্নিচার, এক্সপেক্টেড টু রিয়ালাইজ 3,500 টাকা, ফার্নিচারের ভ্যালু ছিল 7,000 টাকা। স্টক, যে পরিমাণ স্টক আছে সেটা উদ্ধার হবে 60%। বুক ডেপস মানে গুড, আর বুক ডেপস ডাউটফুল, এক্সপেক্টেড টু রিয়ালাইজ 40%। আর বিল অফ এক্সচেঞ্জ, বিল রিসিভেবল 9,250 টাকা, তার মধ্যে ব্যাড হচ্ছে 5,250 টাকা। আর বিল ডিসকাউন্টেড 3,500 টাকা ব্যাড। এই বিষয়গুলো আগের ক্লাসে আমরা পেয়েছি অলরেডি, যার জন্য এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব না। লোন ফ্রম মিস্টার করিম থেকে ঋণ করা হলো। ক্রেডিটর ফর গুডস, অর্থাৎ এই ঋণের বিপরীতে কোনো সম্পদ এখনও বন্ধক দেখতেছি না। কোনো সম্পদ আমরা এখনও বন্ধক দেওয়া হয়েছে সেটাও পাই নাই, কোনো ঋণ প্রসিভ বন্ধক করে সেটাও এখনও পাই নাই। স্যালারি ডিউ টু ক্লার্ক ফর 4 মান্থ 800 টাকা। ট্যাক্সেস গভর্নমেন্ট 2,000 টাকা। ব্যাংক লোন সিকিউরড বাই লিয়েন অন স্টক অফ দ্য বুক ভ্যালু 35,000 টাকা। 17,500 টাকা ঋণ করা হলো 35,000 টাকার কি বন্ধক রেখে, 35,000 টাকার স্টক বন্ধক রেখে। প্রশ্ন হলো 35,000 টাকার স্টক উদ্ধার মূল্য কিন্তু 35,000 না, উদ্ধার মূল্য কিন্তু অবশ্যই কম, সেটা আমরা দেখব। তার মানে 35,000 টাকার উদ্ধার মূল্যর সাথে 17,500 টাকা কম্পেয়ার করলে এটা ফুললি হবে না পার্টলি হবে, সেটা আমরা বুঝতে পারবো। লস থ্রো বিটিং, জোয়া খেলে যে লস করা হচ্ছে। মিস্টার হালিম কমেন্সড বিজনেস 5 years ago উইথ ক্যাপিটাল 45। হি ড্র 10,000 টাকা ইচ ইয়ার। ডিউরিং দ্য ইয়ার হি মেড প্রফিট 10,500 টাকা লাভ করছিল, আর প্রত্যেক বছর সে 10,000 টাকা উত্তোলন করে। আমাকে ডিফিসিয়েন্সি অফ স্টেটমেন্ট অফ অ্যাপিয়ার্স করতে বলছে, ডিফিসিয়েন্সি অফ অ্যাকাউন্ট মিস্টার হালিম এটা করতে বলছে। এবার ওয়ার্কিং সহ আমি অঙ্কটা দেখাচ্ছি। ওয়ার্কিং কিছু অবশ্যই এই অঙ্কের মধ্যে ওয়ার্কিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, ওয়ার্কিং অবশ্যই করতে হবে। ফুললি সিকিউরড ক্রেডিটর, আমরা দেখছিলাম অ্যামাউন্ট অফ লোন ভ্যালু অফ সিকিউরিটিস। ব্যাংক লোন করছিলাম কত টাকা, 17,500 টাকা। আর 35,000 টাকার স্টকের 60% করলে 21,000 টাকা হয়। 21,000 টাকার 4% কমিশন বাদ দিলে 840 টাকা বাদ দিলে যে ভ্যালু থাকবে সেটার দাম হচ্ছে 20,160 টাকা। ঋণ করলাম 17,500 টাকা। বোঝাই যাচ্ছে আমাদের কি হবে তাহলে, স্টকের ভ্যালু বেশি, তার মানে ফুললি সিকিউর। আনসিকিউর ক্রেডিটর কী কী আছে একটু দেখে নেই। আনসিকিউর ক্রেডিটরের মধ্যে বিল ডিসকাউন্টেড আসবে, 10,500 টাকা বিল ডিসকাউন্টেড করা হচ্ছিল, যে টাকাটা ব্যাড সেই টাকাটা আসবে, কিন্তু ব্যাডের টাকাটা এই নিটের ঘরে আসবে। আর লোন ফ্রম করিম সরাসরি আসবে, ক্রেডিটর ফর গুড সরাসরি আসবে, এর মধ্যে কোনো ডিসকাউন্ট নাই, কম নাই, সবটুকু। এবার আমরা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর দেখতে পাচ্ছিলাম, ফুললি আছে, পার্টলি কোনো কিন্তু নাই, পার্টলি নাই। স্টেটমেন্ট অফ অ্যাপিয়ার্স অ্যাট জুন 30, 2013 সাল। গ্রোস লাইবিলিটিস এক্সপেক্টেড টু র্যাঙ্ক, প্রথমবারে ফুললি সিকিউরড কত, 17,500 টাকা ফুললি সিকিউরড। 17,500 টাকার মধ্যে আমাদের ভ্যালু অফ সিকিউরিটি ছিল 17,500, লেস ভ্যালু ক্রেডিটও ছিল 17,500, ভ্যালু অফ সিকিউরিটি হচ্ছে 21,160 টাকা। তার মানে সারপ্লাস এস কন্ট্রা থাকবে কত, 2,660 টাকা। প্রিফারেন্সিয়াল ক্রেডিটর ছিল আমাদের স্যালারি ডিউ টু ক্লার্ক 800 টাকা, আর ট্যাক্সেস গভর্নমেন্ট ছিল 2,000 টাকা। টোটালটাই হচ্ছে 2,800 টাকা, এবং এই সবটুকুই একসাথে ডিডাক্ট এস পার কোনটা 2,800 টাকায় লিখতে হবে। আনসিকিউরড ক্রেডিটরের পরিমাণ ছিল 73,500 টাকা, টোটাল ছিল 80,500 টাকা। তাহলে আমাদের এই পাশে টোটাল 73,500, এই পাশে টোটাল যোগ করব, দায়ের পাশ কমপ্লিট হয়ে গেলে এবার আমি অ্যাসেট পাশে আসবো। অ্যাসেট পাশে আমাদের কী কী করতে হবে দেখব। অ্যাসেটে বলছিলাম অ্যাসেট, বুক ভ্যালু আর এক্সপেক্টেড টু র্যাঙ্ক বা প্রডিউস। আনসিকিউরড প্রপার্টি, যে সমস্ত সম্পদগুলো বন্ধক দেওয়া হয়নি সেগুলো এই জায়গায় আসবে। ক্যাশ ইন হ্যান্ড, ফার্নিচার, রিয়ালাইজ ভ্যালুটা এক্সপেক্টেড টু র্যাঙ্ক বা প্রডিউসের করে আসবে। স্টক এই জায়গায় সেম সিস্টেম। প্রশ্ন হলো স্টক কিন্তু আমাদের 15,000 না, স্টক ছিল আমাদের 50,000,
তার মধ্যে স্টকের বন্ধক দেওয়া হয়ে গেছিল 35,000, আর যে পরিমাণ স্টক বন্ধক দেওয়া হয় নাই সেটা কিন্তু আসবে এই জায়গায় 15,000, আর 15,000-এর 60% 9,000 টাকা। বুক ডেপস গুড ছিল, গুড উভয় পাশে আসবে। আর ডাউটফুল যেটা ছিল রিয়েলাইজ ছিল 40%, তাহলে 17,000 40% 6,800 টাকা। বিল অফ এক্সপেন্স ছিল টোটাল 9,250 টাকা, ব্যাট ছিল 5,250, বাকিটা কিন্তু গুড। এই গুডের টাকাটা আসবে এক্সপেক্টেড টু রিয়েলাইজড, টোটাল দুইটাই যোগ করব। আর রিসিভার ফি 4%, যে সমস্ত সম্পদ বন্ধক দেওয়া হবে না তাদের ভ্যালুর উপর ক্যাশ বাদে বাকি টাকার উপর 10% কমিশন কাউন্ট করতে হবে। তাহলে 32,650 টাকা থেকে 100 টাকা বাদ দিয়ে 10% কমিশন করলে 3,255 টাকা। সেটার সাথে বাদ দেওয়ার পরে যে টাকা হয় সেটা হচ্ছে 29,395 টাকা। তার সাথে অ্যাড করব সারপ্লাস এস পার কন্ট্রাটা যোগ করব, ডিডাক্ট এস পার কন্ট্রা বাদ দিয়ে দিব। তারপরে আমরা দেখব টোটাল অ্যাসেটের ভ্যালু যে আছে কোম্পানিতে 29,255 টাকা। আর মানুষ আমার কাছে পাবে 73,500 টাকা। যে ডিফারেন্স টাকাটা সেটার নাম হচ্ছে ডিফিসিয়েন্সি। এই পরিমাণ টাকা বেসিক্যালি ঘাটতি। এবার আমাদের এই ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টটাতেও করতে হবে। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি। ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড জুন 30, 2000 কত সাল? জুন 13, 2013 সাল, 30শে জুন 2013। ক্যাপিটাল আমরা জানি, ক্যাপিটাল ছিল 50,045, আর প্রফিট ছিল 10,050 টাকা, এবং ডিফিসিয়েন্সি অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাপিয়ার্স 44,245 টাকা। এটা আমরা দেখে আসছি। টোটাল দায়ের পাশে আসছে 99,295 টাকা। এবার আমরা দেখব এই পাশে আর কি কি ছিল। অ্যাসেট পাশে লস করছে 50,000 টাকা। না, লসটা না, বেসিক্যালি লস হচ্ছে আমাদের ড্রয়িংস হবে। ড্রয়িংস 50,000 টাকা, কারণ 5 বছর আগে বিজনেস করছে, প্রত্যেক বছর 10,000 টাকা উত্তোলন করতো, তাহলে 5 10 50,000 টাকা হচ্ছে ড্রয়িংস। লস থ্রু বিটিং 2,500 টাকা। উপরে লসটা আসলে এমনি লেখা হয়েছে, এটার কোনো কাজ নাই বেসিক্যালি। হ্যাঁ, উপরে লসের কোনো কাজ থাকবে না। আদার লসেস অন রিয়েলাইজেশন, যে অ্যাসেট ভ্যালু যেগুলো বুক ভ্যালু থেকে যে মূল্যটা কমে গেল সেই টাকাটি আসবে। ফার্নিচারের ভ্যালু কমছে 3,500। স্টক ছিল আমাদের 50,000, 60% উদ্ধার, আর 40% উদ্ধার হবে না, সবটুকু 20,000 টাকা। 50,000-এর 40% 20,000 টাকা। বুক ডেপ যেটাগুলো উদ্ধার হবে না সেটা আসছে। বিল রিসিভেবল যেটা ব্যাড সেটা আসছে, আর বিল ডিসকাউন্টের যে পরিমাণ সেটা আসছে। সবগুলা যোগ করলাম, রিসিভার ফিগুলা যোগ করলাম। ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স, অঙ্ক যখন মিলবে না আমাদের বুক ভ্যালু দিয়ে একটা ট্রায়াল ব্যালেন্স করতে হবে। ডেবিট পাশে টাকা কম বলে সেটা আমাদের যে না মিললে ট্রায়াল ব্যালেন্সটা করতে হবে। তো ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স 250 টাকা, সেটা আমি দেখাবো। ট্রায়াল ব্যালেন্সটা বেসিক্যালি বুক ভ্যালু দিয়ে করা হয়, কিন্তু এটা মনে রাখতে হবে কি দিয়া বুক ভ্যালু দিয়ে করা হয়। তো আমরা ড্রয়িংস জানি ডেবিট, ক্যাশ ইন হ্যান্ড ডেবিট, ফার্নিচার ডেবিট। ফার্নিচার কিন্তু বুক ভ্যালু লিখতেছি, মনে রাখতে হবে। স্টক ডেবিট, বুক ডেপ ডেবিট, টোটালটা কিন্তু। আর ডাউটফুল টোটালটা, বিল রিসিভেবল টোটালটা, লস থ্রু বিটিং সবটুকু, আর সাসপেন্ড লস 250 টাকা। ডেবিট পাশে 250 টাকা শর্ট পড়ছে বেসিক্যালি। আর ক্রেডিট পাশে কিন্তু তাহলে আমাদের যোগফলটা সবগুলা যে পরিমাণ টাকা আছে সবগুলা যোগফল ক্রেডিট পাশে ইকুয়াল হয়ে যায়। যেমন ক্যাপিটাল, প্রফিট, লোন ফ্রম করিম, ক্রেডিট ফর গুডস, স্যালারি ডিউ, ট্যাক্সেস ডিউ টু গভর্নমেন্ট, ব্যাংক লোন। ক্রেডিট পাশে যোগফল 1,45,350 টাকা। ডেবিট পাশে ডিফারেন্স করলে 250 টাকা হয়, সেটা আমরা এই পাশে বসিয়ে দিলাম, অঙ্কটা মিলে গেল। এই ছিল অঙ্ক। আশা করি এরপরে আমি আবার প্রথম অধ্যায়ের দিকে যাব। আমাদের স্টুডেন্ট যারা আছো, বলছিলাম অনেকবার তোমরা একটা বাড়ির কাজ দেওয়ার জন্য, এই পর্যন্তই কোনো বাড়ির কাজ দেও নাই। যদি তোমাদের হাতে সময় হয় তাহলে 7 নম্বর অঙ্কটা আমাকে একটু করে দেখাও, আর কমেন্টস অবশ্যই লিখবা বুঝতেছো কি বুঝো নাই। আমি তাহলে এই অধ্যায় সমাপ্তি দিয়ে দিব, হয়তো সামনে আবার প্রথম থেকে রিভাইজ দিতে শুরু করব। তো সবাই সুস্থ থাকবা এবং ভালো থাকবা, এই প্রত্যাশায় রেখে আজকের ক্লাস আমি সমাপ্তি দিব। তাহলে আল্লাহ হাফেজ আজকের মতন, ভালো থাকবা সবাই। আর তোমরা এই পর্যন্তই কমেন্টস করো নাই, কি বুঝো নাই এই বিষয়ে জানাও নাই। আমি অঙ্কটা আবার একটু দেখাই দিই তোমাদের জন্য, যেন একটু করতে পারো নিজেরা। কমেন্টসও করতে পারো, কমেন্টস করলে 10 মিনিট সময় তো তোমাদের হাতে থাকার কথা। 10 মিনিট ক্লাস অঙ্কটা সবটুকু অঙ্ক দেখে তারপরে নিজে একবার করতে চেষ্টা করো। অঙ্ক না করে যদি বলো যে পাস করবা, না করে তাহলে তো হবে না। ভালো রেজাল্ট করলে অবশ্যই পড়াশোনা করতে হবে। তো আমি আজকে আর বেশি কথা বাড়াবো না, রেখে দিলাম তাহলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা।